তুই এটা কি করলি? তুই আমার বইরে মেরে ফেলালি। না না, তোমরা মানে মেরো না, আমার জান ভিক্ষা দাও, মেরো না। শোন, তোরে মারতে চাইলে আর আগে মারতে পারতাম। আমাকে বসে হুকুম, তোরে নিয়ে যাইতে হবো। চল ওঠ। ওই শোন, তোরে ভালো ভালো কইতাছি, ওরে নিয়ে যাইতে দে, নয় কিন্তু আমার বস তোরে ছাড়বো না। তাতে তোর বসটা কে? আমার বস স্নেহা। স্নেহা, তাই না? তোরা কেন? স্নেহাও যদি এই জায়গায় আসে, তারপরেও ওনার এখান থেকে নিয়ে যেতে পারবো না। এরা ভুল করে আমার এলাকায় ভিড়ে পড়ছে। বাঁচতে চাইলে ভালো ভালো গাড়িটা বল। ওই নাকালটি কি করবি? হ্যাঁ, কি করবি তাই? ঠিক আছে, তাহলে দেখ। ওই, একদম শেষ করে দেবেন, একদম শেষ করে দেবেন। দাঁড়া। আসলে দিহান ওর আসল পরিচয় জানতো না, এর জন্য ওকে বাঁচিয়েছে। দিহান যদি ওর আসল পরিচয় জানে, তাহলে দিহান ওকে বাঁচতে দেবে না। বল, তোর আসল পরিচয় কি? আর ওরা তোর ধাওয়া করছিল কিসের জন্য? না মানে আমি ড্রাগ ডিল করি। কি ড্রাগ ডিল করো? ধরে আমি তুমি আমারে ওদের হাত থেকে বাঁচাইলে। ওদের যদি বাঁচিয়ে রাখি, তোরা সারা পৃথিবীটাকে গিলে খাবি, তোরা এই সমাজটাকে ধ্বংস করে দিবি। অতএব তোর বাঁচার কোনো অধিকার নেই। ওই, দিহান দিহান দিহান, ওই দিহানের এত বড় সাহস! হ্যাঁ, আমার ভাইরে মেরে ফেলেছে। ম্যাডাম, আমার কোনো দোষ নাই, আমি স্যাররে বারবার বুঝাইছি, স্যার আপনি একা যায়েন না, বসাতে পারবেন না। সে আমার কথা শুনে নাই, সে দুঃসাহস দেখাতে গিয়ে হ্যাঁ মারা পড়ে গেছে ম্যাডাম। ওই দিহানের এত বড় সাহস! আমার কোটি কোটি টাকা ব্যবসায় লস করবার শান্তি হয় নাই, শেষ পর্যন্ত আমার ভাইরে মারছে। না, যা করার এখন আমাকেই করতে হবে। কি আয় আমার সাথে। সাগর, ম্যাডাম। তুই কি চাইন্দা বুলবুলের খবর দাস নাই? ম্যাডাম, কোন আমার প্রতিপক্ষ? ও আমার প্রতিপক্ষ হলেও ওটা আমার দরকার, কারণ ওই দিহান আর স্নেহারে শেষ করতে গেলে আমার চাইন্দা বুলবুলের সাথে হাত মিলাইতে হবে। যা, খবর দে। আর খবর দিতে হইব না, খবর পাইয়া চলে আসছি। কিসের জন্য রাখছ সেটা বল। শোন বুলবুল, তোর সহ্য যে আমার সহ্য সে, তাই আমরা দুজনে হাত মিলিয়ে যা করা করব। তুই কি ওই দিহানের কথা কইতেছ? হ্যাঁ, ওই দিহান আমার 20 কোটি টাকার জিনিস নষ্ট করে দিছে। ওরে তো আমি একবারে শেষ করে ফেলামো। শুধু তাই না, ও আমার ভাইরে মেরে ফেলেছে। আমিও চাই ওর মৃত্যু আমার হাতে হোক। শোন, তুই আমার শত্রু, কিন্তু এই দিহানরে শেষ করার জন্য আমি তোর সাথে হাত মিলামো। আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে, যা, তুই তোর মতো কাজ কর, আমি আমার মতো কাজ করতেছি। ঠিক আছে। স্নেহা, তুই কি জানিস কিছু? ওই দিহান তোর দলের 2টা লোককে মেরে ফেলাইছে। দিহান, তুই আমার শত্রু হইলেও আমি তোর একটা খবর দেই। শুন, ওই স্নেহা তোর 2টা লোকেরে মাইরা ফেলাইছে।
এই তুই আমার লোক কেন মারছস? লোক মারা তোর কাজ, আমার না। আর আমি নতুন করে বিরোধী করতে চাই না। আমি চাই তোরা আমার এই এলাকা ছেড়ে চলে যা। এলাকা যদি ছাড়তেই হয় তাহলে তোরা ছাড়বি, আমরা না, কারণ এটা আমাদের এলাকা। তাই নাকি? আর যদি না ছাড়ি তাহলে কি করবি? কি করবো তাই না? তুই কি করবি? এই আমি কি করবো তাই না? আমি কি করবো? এই তুই দেখবি আমি কি করবো? হ্যাঁ তুই দেখবি? হুম। ওই! 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 ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের কাছে অস্ত্র ছিল তো, আপনি শুধু একবার বলতেন ওকে আমরা একবারে শেষ করে দিতাম। এই! কি বলি তুই? ওরে তুই মারা ফেলবি? ওরে যদি তুই মারতে চাস আমি তোরই মেরে ফেলবো। মানে ম্যাডাম? মানে ও আমার শত্রু না, ও আমার বন্ধু। বন্ধু? শুধু বন্ধুই না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আসলে হয়েছে কি জানোস? দেখো আমার না আর এই লাইফটা একটু ভালো লাগে না। চলো না আমরা এই লাইফটা ছাইড়া দেই। দেখো এই লাইফটা চাইলেই ছাড়া যায় না। আসলে এই লাইফে যারা যারা এই পর্যন্ত প্রবেশ করছে তারা আর বের হইতে পারে না। হুট করে এটা কখনো ছেড়ে দেওয়া যাবো না, তবে আস্তে আস্তে এতে বেড়ে যাওয়া যাবো। তবে তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমরা আস্তে আস্তে এই লাইফ থেকে আইসে পড়বো, আমরা ভালো জীবনযাপন করবো। জানো আমার এসব একটু ভালো লাগে না, কারণ আমার সবসময় মনে হয় যে আমরা দুজন যদি অন্য জায়গায় অন্য জগতে চলে যেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হইতো। ওখানে না থাকতো কোনো গ্যাঞ্জাম, না থাকতো মারামারি, না থাকতো এরকম খুন খারাপি। এইসব আমার একটুও ভালো লাগে না। আমার সবসময় মনে হয় শুধু তোমাকে নিয়ে অন্য দুনিয়ায় থাকি। তুমি কোনো চিন্তা করো না, দেখবে এটা হয়ে যাবো। তাই যেন হয়, আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূরণ করে। কি ব্যাপার, তোমার কিসের দরকার? আরে আমার খুব টাকার প্রয়োজন। কত টাকা? 50,000 টাকার মতো হলেই হবে। 50,000 টাকাতে তুমি কি করবে? আরে বললাম তো আমার অনেক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, দাও, সামনের মাসে দিব। ঠিক আছে, তুমি এবার আমাকে বাঁচাবে। কি রে দোস্ত, এখানে বসে রয়েছিস? হ্যাঁ। আসলে তোর কাছে একটা জরুরি প্রয়োজনে আসলাম। কি প্রয়োজন? আমার না জরুরি 2 লাখ টাকা দরকার। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। বিকল্প যা, ওকে এখনই 2 লাখ টাকা দিয়ে দে। ঠিক আছে বস। ঠিক আছে যা। কি ব্যাপার, তুমি কি ভাবতেছো? আর বললেন না, ওই দিহা সবসময় একটু বেশি বেশি করে ওই স্নেহার জন্য। আমি ওর কাছে 50,000 টাকা চাইলাম, ও আমাকে বললো যে 1 মাস পরে এসে নিয়ে যেও। আর ওই স্নেহা এসে যখন বললো ওকে নগদ 2 লাখ টাকা দিয়ে দিল। এই ব্যাপার, তোমার টাকা দরকার না? আমার টাকার প্রয়োজন। আসলে কি জানো, বেঁচে থাকতে গেলে টাকার দরকার, আর টাকা কামাইতে হলে যে কোনো একজনের সহযোগিতা দরকার, ঠিক আছে? আর তুমি কি বলো দিহানের কথা? দিহান আসলে শুধু তোমাকে ব্যবহার করে যাচ্ছে, তোমার জন্য কিছুই না, ঠিক আছে? তুমি এটা বুঝতে পারতেছো না, কিন্তু দেখো তুমি কি বললা, স্নেহা স্নেহা টাকা চাইলো, সে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত। আর তুমি টাকা চাইলা, তার জন্য তোমাকে 1 মাসের সময় দিল। কিন্তু চিন্তা করো, তুমি তো ওর হয়ে কত কাজ করো, তাই না? আচ্ছা ও সমস্ত কথা বাদ, তোমার তো টাকা দরকার। আমি তোমাকে 5 লাখ টাকা দিব, তবে একটি শর্ত,
আমার হয়ে একটা কাজ করে দিতে হবে তোমার। কি কাজ? আমার একটা টাকার ব্যাগ একটা ঠিকানায় পৌঁছাই দিতে হবে। তুমি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারো, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। এই সামান্য কাজ? ঠিক আছে, ডিল ফাইনাল। দাঁড়াও, আমি তোমাকে যেতে দিব না। যেতে দিবি না মানে? আমার কাজ আমি করছি, সর। কিন্তু আমি তো তোকে যেতে দিব না। যেতে দিবি না মানে তুই আমার কি করবি? দেখ, আমি কথা বলতে এত পছন্দ করি না। যেতে দিব না মানে যেতে দিব না। তুই চল আমার সাথে। আমি এই জায়গায় কাজে এসেছি, আমার কাজ করব, তারপরে চলে যাব। আমি তোর সাথে যেতে এসেছি না। তুই কোনো কাজ করতে পারবি না, চল আমার সাথে। আরে যাবো মানে? দেখ, বেশি বুঝবি না। বন্দুক কিন্তু আমিও চালাতে জানি। তুই আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড দেখে তোকে আমি কিছু বলছি না, তাহলে এতক্ষণে তোকে আমি শেষ করে দিতাম। আমার রাস্তা ছাড়। 1 মিনিট। হ্যালো দিহান, তোর জিএফ কিন্তু আমার সাথে অত্যাধিক বাড়াবাড়ি করতেছে। আমার কিন্তু রাগ ভালো না। আমার যদি মাথায় একবার রাগ ওঠে না, আর তোর জিএফরে কিন্তু আমি মারতে 1 সেকেন্ডও সময় নিব না। পরি, এই পরি, পরি, এই পরি। এই ওরে, তুই এটা কি করলি? তুই আমার পরে মেরে ফেলালি। আমি তোর কি ক্ষতি করছিলাম? তুই এটা কেন করলি? পরে পরে কথা কও। স্নেহা, তুই আমার পরে মেরে ফেলালি না? কাজটা তুই ভালো করলি না। প্রতিশোধ আমি নিব। পরে পরে কথা বলো পরি। এবার তো তোরা বুঝতে পারছিস কিসের জন্য আমাদের বন্ধুত্ব ভেঙে গেছে। হ্যাঁ ম্যাডাম, চলে। চল। খেলা এবার জমে গেছে, কিন্তু সাগর আসে না কেন? আসবে আসবে, হ্যাঁ, স্নেহারে নিয়ে আসলেই তো পরে হবে আসল মজার খেলা। আর স্নেহারে বাঁচাইতে দিহান সুসুর করে আমাকে কাছে চলে আসবে। আর আসলে ওই দিহানরে একবারে শেষ করে দেব। ম্যাডাম, কাজ করে ফেলাইছি। সাব্বাস! কিরে, কত বাড়াবাড়ি করছিলি? হ্যাঁ, এখন এখন কি করবি? হ্যাঁ, এখন কি দিহানের কাছে ফোন যাবে? হ্যাঁ, আমার বিশ্বাস দিহান যদি জানতে পারে তোরা আমাকে ধরে এখানে নিয়ে এসেছিস, দিহান তোদের টুকরা টুকরা করে ফেলবে। দিহান দিহান দিহান, এই দিহান আমাদের জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছি। দিহান, কিরে, এখন কি করবি? হ্যাঁ, তোর সবচেয়ে কাছের লোক, মানে তোর ডাইন হাত স্নেহা এখন আমার কাছে বন্দি। যদি আর বাঁচাইতে চাস তাহলে তোর আসতে হবে। আয়। ম্যাডাম, এবার তো খেলা জমে ক্ষীর হয়ে গেছে। এখন খালি ওই দিহানের অপেক্ষা। আর দিহান আইবই, আর আইলেই একবারে খতম। পাগল হয়ে গেছে ও। পাগল হয়ে গেছিস নাকি? পাগল আমি হই না, পাগল তো খুবই তোরা। মানে মানেটা খুবই সহজ। খেল কি শুধু তোরাই খেলতে পারো? খেলে আমিও খেলতে পারি। কি বলতে চাস তুই? কি বলতে চাই এখনই বুঝতে পারি। এবার পিছনে দেখ। এই, তুই কি ভাবছিস? তুই এত সহজেই আমরা ধরে ফেলছিস? না, তোর মতো 100টা ঠাকুর চাইলেও আমারে ধরতে পারবো না। আমি ইচ্ছা করে তোর কাছে ধরা দিছি। আর এই পুরো সম্পূর্ণ জিনিসটা আমাদের প্ল্যান ছিল। কিরে, এখানে পরে মাইয়া ফেলাইছো? হ্যাঁ, কিন্তু পরে মরে নাই। আসলে তোরা কোনো টেকনিক খেলতে পারস না। তোদের মাথায় গোবর আর গোবর। তোরা নিজেদের খুব চালাক মনে করো, কিন্তু আসলে তোরা বোকা। সেই দিন যদি দিহান আমার ঠিক সময় যায় না বাঁচাইতো, তাহলে হয়তো বা আমি সত্যিই মারা যেতাম। কিন্তু তোরা চেষ্টা করে আমার মারতে পারলি না, আফসোস। কিন্তু তোর মৃত্যু আমার হাতে। এই, আর তিনজনে শেষ হয়ে গেছে। আসলে ওরা নিজেদের খুব চালাক মনে করতো। যাই হোক, চল আমরা আর এই লাইনে থাকবো না, আমরা ভালো হয়ে যাবো। আসলে এই জায়গায়
কোনো সুখ শান্তি নাই। চল আমরা সবাই মিলে এগুলো বাদ দিয়ে দিই। চল